তরুণ বা আমাদের যুবকদের তারা যে একবিংশ শতাব্দীর উপযোগী, তারা যে রাষ্ট্র সরকার সমাজ দেখতে চান, যেটা মানবিক, যেটা দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং সাম্যভিত্তিক, আবার আমরা বলছি বৈষম্য বিরোধী, সে জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিছুটা অ্যালিনেশন বলেন বা বিচ্ছিন্নতার জায়গা যে কিছু আছে, সেটা নিশ্চয়ই আমি স্বীকার করব। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিচ্ছিন্নতা বোধের জায়গাটা রাজনৈতিক দলগুলো তার অনেক তিক্ত অভিজ্ঞতার পরে এই জায়গাটা কিভাবে কাটিয়ে ওঠা যায়, তার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো আগের যে কোনো আন্দোলনের চেয়ে এবারকার আন্দোলনে অনেক বেশি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর সামনে আছে। আমি হান্নান মাসুদকে একটু পরবর্তীকালে, আজকে তো সময় কম, বিষয়টা ৩৬ দিনের বিষয় না, বিষয়টা ১৬ বছর এবং ৩৬ দিন, এটাকে বিবেচনায় রাখা দরকার। ১৬ বছরের আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, মান্না ভাই সহ আমাদের গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল, এ টু জেড সমাজের প্রায় সকল সংবেদনশীল অংশ, তারা রাজপথে মরণপণ লড়িয়ে আন্দোলনের জন্যে যে জমিনটা তৈরি হয়েছিল, ফাইনাল এপিসোডটা হয়নি। আমরা বিরোধী দল, সেটা আমি হয়তো আরেকদিন বলবো, আমরা রক্তপাতটা আমরা এড়িয়ে যাওয়ার একটা এই জায়গার যে প্রশ্ন তারা ঝুঁকিটা নিতে পেরেছে, তারা চূড়ান্ত ঝুঁকিটা নিতে পেরেছে। আমাকে বলতে দেন। জি বলুন। হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দলগুলো ওই রক্তপাতের ঝুঁকিটা আমরা চেয়েছি শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে এড়িয়ে যাওয়া যায় কিনা, কিন্তু এড়ানো যায়নি। ২৮শে অক্টোবর কি এড়ানো গেছে, বা অন্যান্য তার আগে পরে এড়ানো গেছে? এগুলো একটা উপলব্ধি, আলোচনা। গোটা রাষ্ট্র ব্যবস্থা যেই জায়গা থেকে দাঁড়িয়েছিল, তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে ধরুন, এটা নিয়ে আমি আরেকটা আলোচনা করব। ১, ২ নম্বর আরেকটা বিষয় তাদের হিসাবের মধ্যে খুব বিবেচনা রাখা দরকার। এই আন্দোলনে ছাত্র তরুণদের পাশে সবচেয়ে বেশি যারা ফাইটিং জায়গা, অনেক সময় ছাত্রদেরকে পেছনে রেখে শ্রমজীবী গরিব মানুষ, গার্মেন্টসের শ্রমিক, রিক্সা শ্রমিক, রাস্তার হকার এবং সাধারণ শ্রমজীবী মানুষ বলে, ভাই আপনারা দাঁড়ান, আমরা যাচ্ছি। এবং হত্যাকাণ্ড যারা শিকার হয়েছেন, ৫ গুণ ৬ গুণ বেশি শ্রমজীবী সাধারণ মানুষ যারা আহত হয়েছেন, তার মধ্যে এরকম অনেক গুণ শ্রমজীবী সাধারণ মানুষ। এবার যে সরকার, তার চৌহদ্দির ভিতরে শ্রমজীবী মানুষের কোনো প্রতিনিধিত্ব নাই, তাদের কোনো আকাঙ্ক্ষার রিফ্লেকশন নাই। শ্রমজীবী মানুষের সাথে বরঞ্চ এই সরকারের বিশাল একটা যোজন দূরত্ব তৈরি হয়েছে। বরঞ্চ শ্রমজীবী মানুষের তার অনেকগুলো ভাঙচুরের ঘটনা, সেগুলো সরকার তো বলছে সকলের মঙ্গলের জন্যই তারা কাজ সমালোচনা করেছে, কিন্তু শ্রমজীবী মানুষের দাবিগুলো শোনার যে সহনশীলতা ১৬ বছরে যে মানুষ উচ্চারণ করতে পারেনি, আপনি কথাটা শুনবেন, ব্যাপারটা এরকম না কথাটা শুনলে কালকে আপনি দাবিটা পূরণ করবেন। কথাটা শুনবেন, আলোচনা করবেন, সময়টা করবেন। এটা অন্তর্বর্তী সরকারের যেমন বিবেচনার মধ্যে নাই। দুর্ভাগ্যজনকভাবে ছাত্র তরুণরা তাদের এই যে অসীম যে বীর যোদ্ধা, যে শ্রমজীবী সাধারণ লক্ষ লক্ষ মানুষ, তাদের আকুতির জায়গাটা কিন্তু আপনাদের বিবেচনার মধ্যে কম আছে। আমি নাই বলবো না, অনেক জায়গাটা কম আছে। আর আমি শেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা এবার, মান্না ভাই যেটা একটু উল্লেখ করেছেন, আমরা বলেছি এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, বাংলাদেশের এবার সমস্যার সমাধান করবে না। সংস্কারের কথাটা বলে এসছে আমরা অনেক দিন ধরে। এটা ব্যাপারটা, এটা ৫ই আগস্ট থেকে কথাটা শুরু হয়নি। এটা আমাদের ৩১ দফা, আমাদের মঞ্চের ১৪ দফাতে আমরা বলেছি রাষ্ট্র, সরকার, সংবিধান এবং গোটা সমাজের এর একটা গণতান্ত্রিক সংস্কার ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না।